নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন। আগের দিনটা আমি জাস্ট এমনি ছুটি নিয়েছি, মানে ব্লগ করলেই করা যেত, কিন্তু আমার ব্লগ করতে কালকে ইচ্ছে করেনি। আমার জীবন খুব দ্রুতগতিতে কালকে চলেছে, আমি প্রচুর কাজকর্ম করেছি, কিন্তু কালকে আমার অনেকদিন পরে এরকম একটা দিন গেল, সেদিন আমার মনে হয়নি যে আজকে ক্যামেরাটা অন করি। আমার ব্লগ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু কালকে দিনটা আমার নিজেকে একটু ছুটি দেওয়ার ক্ষেত্রে জরুরি মনে হয়েছিল। একটা দিন এরকম ভার্চুয়াল পাতা থেকে নয় মুছেই যাক, বাতিল করা এইসবগুলো করেছি এবং স্ট্রাগল করেছি নিজের সঙ্গে। একটা তো বিশাল বড় স্ট্রাগল আছে। সত্যি কথা বন্ধুরা, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে মারি কোন্ডোর যে বইটা, দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ, বইটার নির্যাস যদি নিতে চান তাহলে সবার আগে লড়তে হবে নিজের সঙ্গে। কারণ জিনিসপত্র হোল্ড করে রাখার যে একটা মানসিকতা, সেটা যেহেতু ছোটবেলা থেকে এই ভাবনায় আমরা অভ্যস্ত নই, সেহেতু এটা সবার মধ্যে কম বেশি তৈরি হয়ে যায়। সেই জায়গা থেকে বরফ ভাঙার যে একটা বরফের চাই যে ক্রমাগত হাতুড়ি মারা, প্রথম কাজ হচ্ছে সেইটা করা। আর দ্বিতীয় কাজ আরও বেশি কঠিন, সেটা হচ্ছে যে বাড়ির লোকেদের সেই বরফের চাইটাকে ভাঙার চেষ্টা করা। যতক্ষণ না কোনো মানুষের নিজে থেকে এই জিনিসটা আসছে ততক্ষণ সেটা করা ভীষণ ডিফিকাল্ট, কিন্তু তবুও মানুষকে চেষ্টা করে যেতে হয়। আমিও সেই চেষ্টাটাই করছি। ছোট্ট একটা এক্সাম্পল, যেমন ধরুন কালকে আমি কতগুলো ব্যাগ বাতিল করেছি, তার মধ্যে কয়েকটা ব্যাগ তুলে আমার মেয়ে রেখে দিয়ে বলছে এগুলো কেন ফেলে দিচ্ছ, এগুলো আমি ইউজ করবো। ওটা বছরের পর বছর ধরে আমার পড়েছিল, কিন্তু যেই মুহূর্তটা ফেলতে গেলাম তার মনে হলো এটা ভীষণ প্রয়োজন, এটা ভীষণ লাগবে। বিদ্যালয় শিক্ষা অনেক কিছুই আছে যেগুলো হয়তো বা বাস্তব জীবনে আমাদের তেমন কাজে লাগে না, আর এমন কিছু নেই যেটা বাস্তব জীবনে আমাদের খুব কাজে লাগতে পারে। আমাদের এটা শেখানোই হয় না যে কিভাবে গুছিয়ে থাকতে হয়, কেন থাকতে হয়। আমি সমালোচনা করছি না, অত প্রকাণ্ড জায়গায় আমি নেই, কিন্তু এটা ঘটনা যে এই জিনিসগুলো না শেখার জন্যই হয়েছে। টুপুরকে বুঝিয়ে নেওয়াটা একরকমভাবে সহজ, কিন্তু টুপুরের বাবা সেই বরফের চাই ভাঙা সে এক খুব কঠিন কাজ। কালকের দিনটা ঠিক এই কারণেই কিন্তু আমার ব্লগ হয়নি, কারণ আমি কাজ করেছি কিন্তু ভেতরে ভেতরে আমার ভীষণ অসুবিধা গেছে। আমি বোঝাতে পারছি না যে আমাদের দোতলায় কেবলমাত্র 11টা জায়গাতে রয়েছে ডাঁই করা বই, যেই বই জীবনেও কেউ পড়ে না। বহু পুরনো, তার 3 বছর বয়সের গল্পের বই, পাতা বিবর্ণ। এবারে তো অনেক ফেলে দেওয়ার পরেও সে নিত্য নতুনভাবে এমন এমন কিছু বইয়ের কথা বলছে যে বইগুলো আমার কথা মাথা থেকে বেরিয়ে গেছে, এবং সেই বইগুলো সে খুঁজে পাচ্ছে না। আরও তাকে আমি একদিনও খুঁজতে দেখছি না। মোদ্দা কথা হচ্ছে সে বই ফেলবে না, এবং আগের বার যে আমি অনেক বইগুলো ফেলে দিয়েছি, মানে একেবারে শতচ্ছিন্ন হয়ে গেছে, বাতিল করেছি, ফেলে দেয়নি, বাতিল করেছি, সেই জন্য আমাকে গিল্ট ফিল করানো। এই যে একটা মানে চক্রাকারে একটা ব্যাপার চলছে, এই জায়গাটাতে আমার খুব প্রবলেম চলেছে কালকে। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি বন্ধুরা যে যদি আমাদের বাড়িতে আমরা এখন যে কটা বই নিয়মিত পড়ছি, আমাদের লাগছে, সেইগুলো বইগুলোকে রাখি, তাহলে আমাদের একটি আলমারি যথেষ্ট। বাকি 10টি আলমারি আমাদের বাড়িতে এই মুহূর্তে অতিরিক্ত। আমরা যদি সেইটুকু বই আমরা না পড়লেও কেউ না কেউ তো পড়বে, কোনো লাইব্রেরিতে দিয়ে দিতে পারি, কোনো যিনি বই বিক্রি করেন তাকে বিক্রি করে দিতে পারি। হ্যাঁ, তো আমি আমার বই তেমনভাবে পড়ি, আমি যে বইগুলো পড়ি, তাছাড়াও আরও অসংখ্য বই আছে। বুম্বাদা বই খুব কম পড়ে আজকাল, ওই তার ল্যাপটপেই সব কিছু হয়ে যায়। টুপুরের বই তো টুপুর এখন ব্যস্ত, টুপুরেরটা না হয় আমি ঠিক আছে, টুপুর একটু বড় হোক, তার ডিসিশন সে নেবে, এটা আমার মনে হয় ঠিক আছে, ওই আলমারিটা আমি ছেড়ে দিলাম। কিন্তু বাকি আমাদেরগুলো আমরা করে ফেলি, তাহলে আমাদের আসবাব অনেক খালি হবে, আমাদের বাড়িটা অনেক বেশি ফ্রি হবে, যেটা ঊর্জা যেটাকে আমাদের আটকে ধরে আছে সেই জায়গা থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারবো। কিন্তু এই কাজটাই আমাদের বাড়িতে সর্বোচ্চ কঠিন কাজ। অনেক জিনিসপত্র আমি সত্যি কথা ঘর থেকে একদমই বিদায় করছি, এবং তাতে আমি খুব ভালো আছি, কিন্তু এই বইটা নিয়েই হয়ে গেছে আমার সব থেকে বড় চাপ। আগে আমার মনে হতো আমার ঘরে এই ফার্নিচার লাগবে, ওই ফার্নিচার লাগবে, এটা নেই ওটা নেই, অনেক কিছু মনে হতো সত্যি কথা, কিন্তু এখন আমি বলবো আমার ঘরে ফার্নিচার লাগবে না। আমি যা আছে সেটাকেই গুছিয়ে যেটুকু রাখতে পারি সেটুকু রাখবো, আর যদি না পারি তাহলে সেগুলোকে আমি বাতিল করবো। সত্যি কথা আমি চাই যে, আমি দেখুন এই যে একটা বই, দাঁড়ান একটু দেখানো মুশকিল, এই যে এই দুটোতে ঠাসা বই, এটাতে বই, এটাতে অর্ধেক কেন, এটাতেও পেছনটাতেও বই, এই দুটো তলায় আছে বই, ও দুটোতে বই, এটাতে বই, ওটাতে বই, আমাদের বেডরুমেতেও একটা ঠাসা বই। কোনোদিন কেউ পড়ে না, কিন্তু কোনো এককালে কেনা হয়েছিল, কেউ পড়ে না বলা ভুল, এককালে পড়া হতো, কিন্তু এখন আর সেগুলো পড়া হয় না। ওই যে জামা কাপড় যেভাবে দিয়ে দিচ্ছি যে কেউ না কেউ তো পড়বে, সেরকমই
কেউ না কেউ তো বইগুলো পড়বে, কেউ না কেউ তো অধ্যয়ন করবে, আমরা পড়ছি না। কিন্তু ঠিক আছে, এখন আমার যেটা হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক যে ঠাকুরকে রাত্রেবেলায় বন্ধ রাখতে হয়, এটা ঘটনা। আমি যদি এইটাকে সরিয়ে দিতে পারি, দিয়ে এইটাকে আমি এইখানে রেখে এটার উপরে রেখে দেবো হচ্ছে যাবতীয় ওই টিভি ভিভি এভরিথিং, এটা এঁটে যাবে, এটা যথেষ্ট মজবুত। হ্যাঁ, আর তারপরে ওই বুম্বাদার ঘরে যেটা আছে সেটার মধ্যে আমাদের যাবতীয় বই আমরা যেগুলো পড়ছি, মানে আমরা কাটছাট করবার পরে তারপরে ওখানে সেগুলো সমস্ত এঁটে যাবে। হ্যাঁ খাবো না, দিলে খাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং বাড়ি অনেক বেশি ফ্রি হয়ে যাবে। তাই আমার এই মুহূর্তে এত কিছুর পরেও ছেঁটে কেটে যেটা আমার মনে হচ্ছে, একটা দোতলার জন্য একটি মাত্র আসবাব দরকার অনেকগুলো বাতিলের পর, সেটা হচ্ছে একটা ঠাকুরের জায়গা দরকার, যেটা দরজা দিয়ে টেনে বন্ধ করা যেতে পারে। ওই যে কিছু কিছু ওয়ার্ড্রোব পাওয়া যায়, কেবলমাত্র অনেক ঠান্ডা মাথায় ভেবেছিলাম আমার ওই একটা জিনিসেরই প্রয়োজন আছে মনে হলো, বাকি অসংখ্য জিনিস আমার ঘরে কিন্তু বাতিল করার আছে। তো এই করতে গিয়ে কিন্তু আমার ক্ষতি হচ্ছে বন্ধুরা, জানেন? এই যে কালকে একটা গোটা দিন আমার ব্লগ গেল না, এটা কিন্তু আমার ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, আমাকে একজন আমার বোন আর কি, সে কি বলবো এগুলো, সে তার সাথে আমার একদিন আমি বললাম না আগের দিনের ব্লগেতে লাস্টে যখন যারা শুনেছে তারা যে একজনের সাথে 2-3 ঘন্টা ধরে কথা হচ্ছে, যেটা আমার এখন এই মুহূর্তে বলতে একদম ইচ্ছা করছে না। সেটা কি, সেটা হচ্ছে এটাই যে সে আমাকে বলছে যে পুজোর আগ দিয়ে, ও আমাকে অনেকদিন আগেই বলেছিল, মানে ইনফ্যাক্ট ওই ধরুন এপ্রিল মে মাস নাগাদ, যে ওর বুটিকের শাড়ি ও আমাকে কয়েকটা পাঠাবে, আমাকে স্ক্রিপ্টও বলে দিয়েছিল যে দিদি তুমি এটা বলবে যে আমি ওর কাছ থেকে এই শাড়িগুলো কিনেছি, অ্যাকচুয়ালি ওগুলো গিফট ছিল, আমি ওর কাছ থেকে না সরি আমি ওর এই শাড়িগুলো দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে, আমি ওর কাছ থেকে এবার পুজোর শাড়ি কিনবো, প্লিজ আপনারাও কিনবেন, এরকম ভাবে আমাকে বলার কথা। কিন্তু আমি তো শাড়ি কিনবই না, এবার আমি ওকে বলছি আমি শাড়ি কিনবই না, আমি তোর অ্যাড করবো কি করে? হ্যাঁ, তো তা ও খুব খেপে গেছে, হ্যাঁ তুমি তাহলে আমাকে আগে কেন বললো না? আমি বললাম দেখ এই ভূতটা তো মাথায় সম্প্রতি ঢুকেছে, আমি কিনবই না শাড়ি, আমি এত বারবার করে ব্লগে বলে যাচ্ছি যে তুই আমাকে স্ক্রিপ্টটা বদলে। হ্যাঁ, ও বদলাবে না স্ক্রিপ্ট, সে নয় আমার সাথে একটু রাগারাগি হয়েছে। তা তখন ও বলছে যে বাহ ফার্স্ট ক্লাস, এটা কাঠ বেড়ালি, দেখাতে দেখাতে পালিয়ে গেল। দেখুন দেখি, থাক, ও আম গাছটা চড়া ওদের জন্য সুবিধাজনক হয়েছে এটার জন্য। তো যাই হোক, তখন আমি বলেছিলাম যে তুই আমার স্ক্রিপ্টটা বদলে দে, তাহলে আমি করবো। তা ও বলবে না স্ক্রিপ্টটা, আমার তো শাড়ি বিক্রি করা নিয়েই কথা। তখন আমি বলছি এই সময় আমি দেখছি যে তোমার ব্লগেতে তুমি জামা কাপড় ঢালাই ফেলে দিচ্ছ। হ্যাঁ, এই সময়টাই কেউ করে পুজোর সময়, কোথায় লোকে শপিং ব্লগ করবে, লোকে 3-4 শাড়ি পরবে, 3-4 দিন ধরে যাবে, লোকে সেটাই দেখবে। হ্যাঁ, তোমার মতো মানুষের কি করে যে তুমি ইউটিউবে এতদিন কাজ করছো, এটা রাগারাগি করেছে। আমরা শোন, এত বকিস না, এটাতে আমার উপকারই হচ্ছে, অপকার কিছু হচ্ছে না। হ্যাঁ, তো ও উত্তম, ক্যাপসিকাম আছে আর বিট, আসো তাহলে। এই পালালো, এই যে আরে কত কাঠ বেড়ালি, খা, শুধু কি আমরা খাবো? আচ্ছা, তো সেটাই আর কি, যে বলিস না। তারপর ওকে আমি জোগাড় করে দিয়েছি আর একজন, আমাকে একটা জোগাড় করে দাও দিদি, আমার একটা জোগাড় করে দাও আর একজনে কি। তো আমি যাকে জোগাড় করে দিয়েছি সে ওই মূলত ফেসবুকেতেই, তার ফেসবুক ইনস্টাগ্রামে, তো ইউটিউবেতে নেই। মোদ্দা কথা ওর একটু বিজ্ঞাপনটা হলেই তো হলো। হ্যাঁ, তো এইরকম করে কিন্তু আমি নিজের ক্ষতিও করছি, কিন্তু করছি আমি জানি আজকে আপাতভাবে হয়তো বা কিছুটা ক্ষতি হচ্ছে, কিন্তু বৃহত্তর খুব ভালো একটা কিছু আমার জন্য অপেক্ষা করছে ঠিক এই কাজটা করার জন্য। উত্তমটা কোথায় গেল? ক্যাপসিকাম দাও, আর দাও হচ্ছে কি যে দেবে, বিট দাও, বিট 250, গাজর 250, ক্যাপসিকাম দাও 3টে। বাবা ফুলকপিও এনেছো? 250 বললাম না, 2টো হোক 3টে হোক, যা হোক তা হোক, দাও বেশ, দাও 3টে দাও। আমার বিল হয়েছে 110 টাকা। তো আমি 500 টাকা নিয়ে যাচ্ছি, যদি 10 টাকা চাই বলবো নাই, অনেক দাম বেশি নেয় জিনিসপত্র, আজকাল একটু বেশি হয়েছে ওর। তাই যার ফলে হবে কি 10 টাকা এইভাবেই কমানো যাবে, একটা নয়া পয়সা কম করে না। আগে রিজনেবল ছিল, ইদানিং একদম দুষ্টু ছেলে হয়ে গেছে। আর এই টেকনিকেই এখন ওর কাছ থেকে জিনিস কমাবো, দাম কমাবো আর কি। 90 টাকা খুচরো দেওয়ার পক্ষে চাপ আর কি। আমার চালাকি ফেল হয়ে গেল, আমাকে 90 টাকা খুচরো দিল। আমি যখন 90 টাকা খুচরো দিতে পারবে না, 10 টাকা কম নেবে। ও বাবা, না উত্তমটা আজকাল পাজি হয়ে গেছে। আজকাল খুব ইয়ে হয়েছে, আগে ছিল না গরম। ওই 7:30টার সময় একটা লোক আসে, ওই গলায় ওই ভালো, গলায় তুলসীর মালা জড়িয়ে আসে,
মানে আমি ওকে চেনার জন্য বলছি আর কি। হরে কৃষ্ণ সবজি আস্তে করে বলে হরে কৃষ্ণ সবজি এরকম করে। আপনার ছাড়া এতক্ষণ ধরে কথা বলছি, ফাড়া নাই ঠিক করে। ফাড়া কুচবিহারি ভাষায় ফাড়া মানে হচ্ছে ছেঁড়া। ফাড়িয়েছে ফাড়িয়ে চাইছি, সেলাই খুলেছে যে না এটা খুব আরামের। তো এটা দেখে আলপনা দিকে বলবো তো সেলাই করে দিতে। এটা বাতিল করছি না, অনেক ভিড়ের জামা কাপড় বাতিল করেছি। হ্যাঁ কিনবই না যখন ঠিক করে দেবো একটু সেলাই ফেলাই করে নিয়ে পড়াই যেতে পারে, অসুবিধা নেই। আর জাস্ট সেলাইটাই খুলে গেছে। কালকে রাত্রেবেলা এগুলো করেছি। খেলা হবে কোন দিন বলুন তো? আচ্ছা এটা ইস্ত্রিতে যাবে, অনেক জামা কাপড় দেওয়া হয়েছে, এটাও দেওয়া হবে। আচ্ছা খেলা হবে সেদিন যেদিন আলমারি এইখান থেকে আমি সমস্ত পর্দাগুলোকে নিয়ে সব ফেলে দেবো। ওইটা না আমার শ্বশুরমশাইয়ের চোখের অন্তরালে করা যাবে না। সেদিন খেলা হবে হোক, খেলা হোক। অনেকদিন ধরে তো তিনি একাই খেললেন, এবার আমি খেলবো, খেলা হবে। আর যদি রাখতে হয় একতলায় রাখুন, দোতলায় না। এই যে মাসি আজকে রান্না বাদ দিয়ে এই কাজ করতে লাগিয়ে দিয়েছে। এটা কোথায় ছিল? মিনামাসিকে তো এদিক ওদিক ভিড়িয়ে দিয়েছে ও কাজে। আলপনাদি কিছুটা রান্না করে দিয়েছে, আর একটা পদ আজকে আমি রান্না করছি, ইনফ্যাক্ট দুটো পদ। আর একটা ডাল রান্না করেছি, ওটার কি দেখাবো, ডাল ভাত এগুলোকে দেখাতে হয়। তো যাই হোক, এটা দেখানোর মতো একটা রান্না বটে, সেই জন্যই করেছি। কাটাটা যে আমার সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, এবড়ো খেবড়ো কাটা। তো যাই হোক, যেটা হয়েছে, আমি কি রান্নাটা শেয়ার করেছি? হ্যাঁ বোধহয় করেছি। ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ প্রথমে দেখলেন তো, একটু মোটা মোটা করে কাটা ক্যাপসিকাম আর ডুমো ডুমো বা ওই রকম করে কাটাই আর কি একটুখানি পেঁয়াজ, সেটাকে তেলে একটু দিয়ে দিলাম। তেলটা একটু আমার মনে হলো যেন বেশি হয়ে গেছে, আসলে একটু তেল লাগেই রান্নাটায়। আজকাল আমার না মানে একদম তেল বেশি দিয়ে রান্নাকে ভীষণ ব্যর্থ রান্না মনে হয়। তো কিন্তু এই তেলটাতে একটু এই রান্নাটাতে তেল লাগে। তো যাই হোক, প্রথমে একটু সামান্য একটু নুন দিয়ে একটু ভেজে ভুজে নিয়ে নিলাম। তারপরে এই যে এত অল্প তেল আছে জন্য আবার একটু তেল দিতে হলো, মানে কি বলবো আর। যাই হোক ঠিক আছে, এরপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো না, গোটা জিরে, সরি সাদা জিরে। তারপরে আর একটু পেঁয়াজ কোচানো ছিল সেটা সমেত দিয়ে দিলাম, একটা আধখানা টমেটো। তারপর কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওই হলুদ, তারপর ধনে গুঁড়ো, এটাতে কিন্তু জিরে গুঁড়ো যাবে না। হ্যাঁ হলুদ ধনে গুঁড়ো সামান্য একটু দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, কারণ এখন কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা নয়, এটা সত্যি সত্যি ঝাল হয়। তো অনেক কটা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো খুবই ঝাল, সেই জন্য ওই আর কি সামান্য একটু দিলাম। তারপরে তো দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি আদা রসুন বাটা। তারপর সেটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিতে হলো, দিয়ে তারপর ঢাকা দিয়ে একটুখানি কষিয়ে নেব। দেখুন এই রান্নাটার থেকে কিন্তু তাড়াতাড়ি রান্না অনেক কিছুই হয়ে যায়। খুব একটা যে তাড়াতাড়ি হয় অনেকেই বলেন যে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু না, তবে খুব একটা দেরি হয় এমনটা না। মোটামুটি আমার মিনিট 15 লেগেছিল। যদি ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করা আলু থাকে তাহলে আলু পোস্ত বানাতে এর থেকে আপনাদের কম সময় লাগবে। তো যাই হোক ঠিক আছে, এখন যেটা গোলা দিয়ে দিলাম হলুদ রঙের জল, সেটা হচ্ছে বেসন গোলা জল দিলাম, একটুখানি ফেটানো দই দিলাম। তারপরে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এইখানটাতেই আসল খেলা, এটাকে ভালো করে কষাতে হবে। আমাদের বাড়িতে এরকম অনেক রান্নাই হয় যেগুলো খুব একটা যে আমার সুস্বাদু লাগে তেমনটা না, তবে এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয়, সেই জন্যই কিন্তু আমি দেখাচ্ছি। তবে স্বাদ গ্রন্থি এক একজনের এক এক রকম হয়। আমাদের বাড়িতে এই রান্নাটা ভীষণ পছন্দ করেন সবাই, যার ফলে এটা আমি করি। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, আর আমার একটু মনে হয় যে রান্নাটা করাটা আমার পক্ষে একটু সহজ হয়। হ্যাঁ তো সেই জন্যই আর কি, ঘরে যদি দই থাকে এবং ভাঁড়ে যদি বেসন থাকে তাহলে করে নেওয়াই যেতে পারে। তো যাই হোক ঠিক আছে, আপাতত আজকে আমি এই রান্নাটা করবো জন্যই কিন্তু ওই ক্যাপসিকামখানা নিয়েছি। তো তখন আসলে ডিসিশন নিই যে মিনামাসিকে অন্য কাজে ভিড়িয়ে দেবো, আমি রান্নাটা করবো। তখন জানতাম মিনামাসি করবে। তো যাই হোক ঠিক আছে, আমি করে নিলাম, তাতে আমার বেশ ভালোই হলো, কারণ আমি এতক্ষণ পর্যন্ত বকে বকে আপনাদের মাথা খেয়ে ফেলেছি, তার থেকে বরং একটা রান্না করে দেখানো যাক। তো যাই হোক আর কি, একটু বাদে যেটা দিয়ে দিলাম সেটা তো দেখতে পেলেন, একটুখানি ওই ধনে পাতা কুচনো, সেটা দিয়ে দেওয়ার পর এখন দিচ্ছি গরম মশলা, গুঁড়ো গরম মশলা, সেটা দিয়ে মোটামুটি কষানোটা হয়েই এসেছে জানেন তো। তেল ছেড়ে দিলে তারপরে ওই ক্যাপসিকাম ওগুলো মেশাতে হয়, কিন্তু তেল ছাড়বে কি, তেল ওইটুখানি একটা তেল দিয়েছি, তেলখানা ছাড়বে কি বলুন দেখিনি। তো যাই হোক ঠিক আছে, এখন আপাতত হয়ে গেছে, মোটামুটি গন্ধ টন্ধ ছেড়ে দিয়েছে, বোঝা গেছে। একটু পুড়ে পুড়ে এসেছে বটে, তবে একেবারে কালো হয়ে পুড়ে আংড়া হয়ে যায়নি। এই পোড়াটা কিন্তু যখন জল দিয়ে দেবেন, তখন যখন মিশে যাবে তখন আরো বেশি সুন্দর লাগবে খেতে। তো এই যে আগে থেকে ভেজে রাখা জিনিসপত্র সব দিয়ে দিলাম, মানে ক্যাপসিকাম আর পেঁয়াজখানা, তারপরে ওই জল দিয়ে দিলাম। দিয়ে পর ওই যে এরপরে যেটুকু একটু লেগে লেগে গেছিলো সেগুলো সব মিশে যাবে, খেতে আরো বেশি সুস্বাদু লাগবে। একদম সবার শেষে দিয়ে দেবো, যেটার জন্য স্বাদ অনেক বেশি বেড়ে যাবে, সেটা হচ্ছে
ভাজা জিরে গুঁড়ো, ওই শুকনো কলায় জিরে ভেজে নিয়ে তারপর একটা গুঁড়ো করে নিলে যেটা হয় সেটা সবার শেষে দেওয়া মানে দিয়েছি আর কি আমি। আর লাস্টে একটুখানি নুন দিতে হয়েছে, কারণ নুনটা না একটু কম কম লাগছিল আমার। মাঝখানে ওই হলুদ টলুদগুলো যখন দিচ্ছিলাম, ওই ধনে গুঁড়ো দিয়েছিলাম, তখন একটু লবণ দিয়েছিলাম, লবণটা একটু কম হয়েছিল। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়েছিলাম। আজকাল ব্রাউন সুগার খাচ্ছি বটে, তার থেকে সাদা চিনি খেতে ভালো, এটা ঘটনাই। মানে এক দানা মুখে দিলে এত বিরক্ত লাগে, কিন্তু ঠিক আছে আনা হয়েছে, ওটাকে শেষ করতে হবে। তো এখন এই যে একটু নুন দিয়ে দিলাম, যেটুকু মানে ওই একটু চেটে দেখেছিলাম, বুঝলেন তো, একটু নুনটা কম কম লাগছিল। তো যাই হোক ঠিক আছে, এখন মোটামুটি মাখা মাখা হয়ে গেছে। এটা করে কোনোদিনও খাবেন। আমি শর্টসে কি এই রান্নাটা শেয়ার করেছি কিনা আমার মনে পড়ছে না, তবে খুব সুস্বাদু খেতে হয়েছিল এবং সুস্বাদু খেতে হয়ও। খুব একটা বেশি সময় লাগে না, যতটা ভালো লাগে ভাত দিয়ে তার থেকে বেশি ভালো লাগে রুটি বা পরোটা দিয়ে। আপাতত আমরা ভাত দিয়েই খাবো। এবং সবার শেষে একটা জিনিস আপনাদের দেখাতে চাই। হ্যাঁ, এই জায়গাটাতে আগের দিনে আমি দেখিয়েছিলাম একটা জিনিস, আজকেও দেখুন ছোট ট্রাইপডটাকে আমি কিভাবে সেট করে তবে রান্নাটা দেখালাম জানেন তো, কারণ বড় ট্রাইপডটা আমার ভেঙে গেছে, একটা ট্রাইপড কিনতে হবে। সেটা হচ্ছে এই যে দেখুন, একটা হাঁড়ি নিয়েছি, তার নিচে দিয়েছি একটা গামলা, তার উপর একটা ঢাকনা, তার উপর অক্টোপাস ট্রাইপড দিয়ে সেটার উপর ব্যালেন্স করে আমি গোটা রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে। এটি আমার আজকে লাঞ্চের থালি। এই জিনিসটা বাদ দিলে পুরোটাই ভীষণ হেলদি, কিন্তু এটাকে আমি কিছুতেই আজকে ছাড়তে পারছি না, কেন জানি না। ওরে বাপরে বাপ। তো যাই হোক, একটুখানি মাঝে মাঝে অনিয়ম করেও ভাই 60-এর ঘরে পৌঁছে গেছি। কিচ্ছু না করে আমার বরটা 17 কিলো ওজন কমিয়ে ফেলেছে। আর আমি এতদিনে এত বাতলাবাজি করে কিছু কমাতে পারিনি, তাই জন্য এবার আর কিছু বলছি না। একবার হবে তবে দেখতে পাবেন, কারণ নাজারি জিরিয়াল খেয়ে নিলাম। অসম্ভব খিদে পেয়েছিল, হাত পা সব কাঁপছিল। এই যে জিনিসটি আর বাতিল ঠিক হবে না, আপাতত এমন জায়গায় ঢুকিয়ে রাখবো, যদি কখনো পরবর্তীতে কাজে লাগবেও। বাবা, গাছে জল দিতে হবে। হ্যাঁ, এগুলো ঝুলে যাচ্ছে। তো আমি আরেকটা জিনিস বুঝতে পারছি না, যে আজকের দিনের ব্লগটাকে স্কিপ করবো, কারণ এখনো পর্যন্ত যা সময় গেছে তাতে তো আমার একটা প্রমাণ সাইজের ব্লগ হয়ে যাওয়ার উচিত। হয়তো 22-23 মিনিটে না হলেও তো অন্তত 15 মিনিটের তো হবে। তা শুধু শুধু স্কিপ কি করবো, কারণ একটু বাদে আবার আমি বেরোবো, বাজার টাজার করবো। আমি যদি এরপরের থেকে আবার একটা ব্লগ শুরু করে দিই, মানে স্নান করে উঠে তারপরে, তো আমার তো এখন ঠিকঠাক কিছু থাকছে না। আমি চান করেও হয়তো বা ঝাড়া পোছা করতে পারি, কিন্তু যতটুকু হলো ততটুকু দিয়ে আর কি। খিদেতে শরীর নাড়ি জ্বলছিল, আমি জানি এটা ঠিক নয়, এটা একেবারেই অনুচিত, কিন্তু করতে হলো আর কি করবো। এখন একটা অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠাকুর পুজোও হয়নি, কারণ আমি চান করে উঠে না খেয়ে তারপর ঠাকুর পুজো করাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার হতো, এত মানে শরীর কাঁপছিল খিদেতে। তো সেই জন্যই খেয়ে নিলাম। তো ঠিক আছে, আপাতত ব্লগটা আজকের দিনটা এখানেই শেষ করি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখি এডিট করে আজকের ব্লগ আজকেই দেওয়া যায় কিনা। আপনারা যে ব্লগটা একটু বাদে দেখবেন, হয়তো সেই ব্লগটা, হ্যাঁ তাই বোধহয়, আজকে একটু আগেই শেষ হয়েছে আর কি। যখন আপনারা পাবেন তার হাতে গরম ব্লগ পাবেন একদম, মানে গরম গরম ব্লগ আর কি। ঘন্টা খানেক আগে হয়তো বা শেষ হয়েছে। এডিট করতে যতটুকু টাইম লাগে, এডিট করে আপলোড করে বাকিটুকু শুনতে। আর হ্যাঁ, এরপরের থেকে যদি আমি ব্লগটা শুরু করি, তাহলে কিন্তু এখন তো কায়দা শিখে গেছি, আমি করে দিতে পারবো একদিনে 2টো ব্লগ। শুধু শুধু কেন একটা দিন স্কিপ করবো, তাই না? পজিটিভিটি তুঙ্গে এই মুহূর্তে আমার। তো যাই হোক, ঠিক আছে, চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য বাই বাই। একটা আগাছা দেখছি, এটা ভালো কোনো গাছ কিনা একটু গুগল দাদাকে জিজ্ঞেস করে তবে উত্তর দিতে হবে। চলুন, বাই বাই।